হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা রেসিপিতে বিকে ভেজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি তৈরি করতে যাচ্ছি এটা অনেকে কাশ্মীরি পনির বা ময়দার ধোকা রেসিপি নামে চেনেন, আবার অনেকে কাশ্মীরি ধোকা নামেও বলে থাকেন। নিরামিষ খাবার যেনারা খান বা খেতে পছন্দ করেন, এই কাশ্মীরি ধোকা রেসিপিটা সবার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি করে। এটা বানায় কি করে, আবার এর রান্নার পদ্ধতিটাই বা কেমন। আজ আমি সবকিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শেষের দিকে আমি কাশ্মীরি ধোকা রেসিপির পুষ্টিমানের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন, কারণ এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এই খাবার সম্পর্কে। কাশ্মীরি রেসিপি তৈরির সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনাকে ময়দা নির্বাচন করতে হবে। বাজার থেকে আপনাকে ভালো মানের যে কোনো ব্র্যান্ডের প্যাকেট ময়দা কিনতে হবে। এবার এই ময়দাকে জল দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এখানে কোনো প্রকার তেল বা লবণ দেওয়ার আবশ্যকতা নেই। এই ডোটি আপনারা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা কোনো পাত্র দিয়ে ঢেকে রাখবেন। আমি রাতের দিকে এই ডোটি তৈরি করি এবং সকালে ধুয়ে দিই, কারণ এভাবে করলে খুব তাড়াতাড়ি এই ডোটি ধোয়া যায় এবং ধোয়ার পর এটা থেকে আমাদের কাশ্মীরি ধোকার যে উপকরণ হোয়াইট গ্লুটেন সেটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আমি ট্যাপের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে কচলাতে হবে এবং অল্প করে ট্যাপের জল ছেড়ে রাখতে হবে। আমি একটি প্লাস্টিকের ঝাঁঝরিতে রেখে ধুয়ে নিচ্ছি। আমি যেভাবে ধুয়ে নিচ্ছি বা করছি আপনারাও আমার মতো এইভাবেই করবেন। ডোটি এমনভাবে ধুতে হবে যাতে গ্লুটেন ছাড়া আর ময়দার কোনো অংশ না থাকে, অর্থাৎ জল যেন সাদা না থাকে, যেমনটি প্রথম দিকে আপনারা দেখেছিলেন ধোয়ার সময়। ময়দার ডোটি ধোয়ার পর রাবারের মতো যে অংশটি আমরা পেলাম সেটাকে মূলত নিউট্রিশনের ভাষায় হোয়াইট গ্লুটেন বলে থাকে। তো আমি 1 কেজি ময়দা নিয়েছিলাম এবং ধোয়ার পর 514 গ্রাম জলীয় হোয়াইট গ্লুটেন পেয়েছি। এখন আমি এই রেসিপিটার জন্য আমার প্রয়োজনীয় মশলাগুলি প্রস্তুত করে নিব। প্রথমে আমি হাফ চামচ করে হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটি বাটিতে নিয়ে নিলাম এবং জল দিয়ে মশলাগুলোকে গুলিয়ে নিলাম। বাটিতে করে কিছু এলাচ এবং দারুচিনি, তেজপাতা প্রস্তুত করে রাখলাম। এবার আমি 100 গ্রাম টমেটো কিউব করে কেটে নিলাম এবং আলুগুলোকে বড় পিস করে কেটে নিলাম। তরকারির থিকনেস বৃদ্ধি করার জন্য আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য ব্লেন্ডারের জগে 30 গ্রাম বাদাম প্রথমে ব্লেন্ড করে নেব। এরপর টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে কিছু শুকনো ঝাল, কিছু কাঁচা ঝাল, আদা কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। পেস্টটা ঠিক এরকম দেখাবে। এবার কড়াইতে তেল গরম করতে দিব। তার আগে কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে যাতে ভাজার সময় কোনো কিছু কড়াইতে লেগে না যায়। এখন আমি হোয়াইট গ্লুটেনকে অর্থাৎ কাশ্মীরি ধোকা তৈরি করার জন্য হোয়াইট গ্লুটেনকে ভেজে নেব। ময়দার গ্লুটেনকে ভাজলে এরকম ফোপলের মতো ফুলে উঠবে। গ্যাসের আগুন অবশ্যই মিডিয়াম করে ভাজতে হবে, না হলে কাশ্মীরি ধোকা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজার পর কাশ্মীরি ধোকা ঠিক এরকম দেখতে দেখাবে। বিশেষ করে ফুচকার মতো মনে হবে, কিন্তু ফুচকা নয়। এবার আলুগুলোকেও ভেজে নেব। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। আলুর গা বাদামি হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে এটা দেখতে হবে যেন আলু গলে যায়, অর্থাৎ আলুগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে যায়। এবার অর্ধেক তেল নামিয়ে বাকি অর্ধেক তেলের ভিতর প্রথমে জিরা, তেজপাতা, এলাচ এবং দারুচিনি ছেড়ে দিলাম এবং খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এবার ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দিলাম। এই ব্লেন্ড করা পেস্টটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে তেলের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য জাল দিয়ে দিতে হবে। বাটিতে গুলিয়ে রাখা সেই মশলা গুঁড়ার মিশ্রণটাকে ঢেলে দিলাম, আবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিলাম এবং ঢাকনি দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিতে হবে যাতে তল থেকে মশলাগুলি ধরে না যায়। স্বাদের জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি মূলত যে কোনো মশলার রান্নাকে একটা ইউনিক ফ্লেভার প্রদান করে, আর নিরামিষ আইটেমে হিং একটু দিতেই হয়। আমি হাফ চামচ হিং ছিটিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণকে খুন্তি দিয়ে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। আমাদের তরকারিতে একটা
গ্রেভি ভাব চলে আসছে। এখন আমি প্রথমে আলু দিয়ে নিলাম এবং খুন্তি দিয়ে তরকারির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি ভাজি করে রাখা কাশ্মীরি ধোকা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এবং খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সকল পোর্শনই ঠিকঠাক মতো তরকারিতে মিশে যায়। এবার 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি ঠান্ডা জল দিচ্ছি, আপনারা গরম জল দিতে পারেন, তবে অল্প জল দিলে অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে রান্না করবেন, নাহলে দ্রুতই জল শুকিয়ে যাবে। এবার ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ আমি শেষে দিচ্ছি কারণ লবণে আয়োডিন থাকে যা অধিক তাপে নষ্ট হয়ে যায়। এবং আরেকটা বিষয়, তরকারিতে জল দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি লবণ দিই যাতে লবণের রেশিওটা ঠিক থাকে। আপনারা কষানোর সময় লবণ দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাশ্মীরি ধোকা রেসিপি। এবার সুন্দর করে আপনি পরিবেশন করুন। এবার আমি কাশ্মীরি ধোকা তৈরির জন্য কতটুকু মৌল উপাদান নিয়েছিলাম সেটা বলবো, তারপর আমি টোটাল পুষ্টিমানের হিসাবটা বলবো। আমি আলু নিয়েছি 250 গ্রাম, টমেটো নিয়েছি 100 গ্রাম, গ্লুটেন নিয়েছি অর্থাৎ ময়দা থেকে গ্লুটেন পেয়েছি 514 গ্রাম এবং বাদাম 30 গ্রাম মতো নিয়েছি। এবার কাশ্মীরি ধোকা থেকে যে ক্যালোরি আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2337 কিলো ক্যালোরি, প্রোটিন পাচ্ছি 400 গ্রাম এবং কার্বোহাইড্রেট পাচ্ছি 133 গ্রাম, ক্যালসিয়াম পাচ্ছি 801 মিলিগ্রাম, আয়রন পাচ্ছি 29.57 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম পাচ্ছি 243 মিলিগ্রাম এবং জিঙ্ক পাচ্ছি 7.51 মিলিগ্রাম। তেলের ক্যালোরির পরিমাণটা এভাবে হিসাব করতে পারেন। 1 গ্রাম তেল থেকে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে আপনি যত গ্রাম তেল ব্যবহার করবেন ঠিক সেই গ্রামকে 9 দিয়ে গুণ করলে আপনারা তেলের ক্যালোরির পরিমাণটা জানতে পারবেন বা বের করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এরকম সুস্বাদু রেসিপি এবং খাবারের পুষ্টিমানের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।